নমস্কার বন্ধু, এই সুপ্রভাতে সুস্বাগতম। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, তাই পরমপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। বন্ধু, সকালবেলা ভোরবেলা উঠুন। যে মানুষটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের জীবন তাড়াতাড়ি শুরু হয়, এবং যারা দেরি করে ঘুম থেকে উঠে তাদের জীবন দেরিতে শুরু হয়। অর্থাৎ যে মানুষটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তাদের জীবন দীর্ঘজীবী হবে, ও যে মানুষ দেরি করে ঘুম থেকে উঠবে তাদের জীবন ক্ষণস্থায়ী হবে এবং ওরা তাড়াতাড়ি মারা যাবে। তাই চেষ্টা করুন এই সুপ্রভাতে আপনারা তাড়াতাড়ি উঠুন এবং এক গ্লাস জল পান করুন, কারণ এক গ্লাস জল সকালবেলা এক গ্লাস দুধের সমান। তাই এই সুপ্রভাতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। বন্ধু, বর্তমানে প্রায় শোনা যায় যে মানুষটা হঠাৎ করে মারা গেছে, বয়স কম, কিন্তু পরে শোনা যায় তার স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে সে মারা গেছে। বন্ধু, প্যারালাইসিস এক ভয়ঙ্কর রোগ। সাধারণ যখন প্যারালাইসিস হয় তখন আমরা হসপিটালে নিয়ে যাই, এবং হসপিটালে নেওয়ার সাথে যখন জ্ঞান থাকে না তখন আইসিইউতে ভর্তি করে দেওয়া হয়, এবং যদি ভাগ্য থাকে ডাক্তাররা সিটি স্ক্যান এমআরআই করে বলবে ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হয়ে গেছে, এবং ব্লাডটা এই ক্লটটা অপারেশন করে বের করতে হবে। যদি সঠিক সময়ে অপারেশন হয় রোগীটা বেঁচে যাবে এবং সে বাঁচবে, কিন্তু একটা সাইড প্যারালাইসিস হয়ে যাবে। হয়তো কথা বলতে পারছে না, হয়তো সে হাঁটতে পারছে না, হয়তো কারো দেখা যায় অনেক সময় দু সাইডই প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস এক সাংঘাতিক মরণবিধি। সে বেঁচে থাকবে বন্ধু ঠিক, কিন্তু সারাটা জীবন ফ্যামিলিকে তার ক্যাশারত দিতে হবে, ফ্যামিলিকে তার ভার বহন করতে হবে, এবং সে কষ্ট পাবে। তাই বন্ধু, প্যারালাইসিস থেকে মুক্তি হতে হলে আপনি আপনার লাইফস্টাইল সুন্দর করতে হবে। আপনি মদ, বিড়ি, গাঁজা, সিগারেট কম খাবেন, কোলেস্ট্রল জাতীয় সবজি অথবা কোলেস্ট্রল জাতীয় জিনিস কম করবেন, এবং শান্ত জীবন আপনি সুন্দর করে চলুন, ভালো করে চলুন, উত্তেজিত হবেন না, তবেই আপনি সেই রোগ থেকে মুক্ত হতে পারেন। তো প্যারালাইসিস, ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হয়ে যায়, তখন যদি ব্রেনের ডান দিকের অংশ হয়তো বাঁ দিক প্যারালাইসিস হয়ে যায়, আর বাঁ দিকের অংশে যদি ব্লাড ক্লট হয়ে যায় ডান দিকের অংশে প্যারালাইসিস হয়ে যায়। বন্ধু, ব্রেন একটা সফটওয়্যারের মতো। আমাদের ব্রেন যদি কাজ না করে তবে আমাদের কোনো কিছুই আমরা করতে পারবো না। ব্রেন থেকেই সে বলতে থাকে, হে হাত তুমি নড়ো, তো হাত নড়বে, হে মুখ তুমি খাও, তবে মুখ খাবে, হে পা তুমি চলতে থাকো, তো পা চলতে থাকবে। আর যদি ব্রেন বলে যে না তুমি চুপ থাকো, সে চুপ থাকবে। ব্রেনে হাজারো ফাংশন বন্ধু, কয়েক কোটি, কয়েক বিলিয়ন সেল আমাদের এই ব্রেনে রয়েছে, শরীরে রয়েছে। আমাদের শরীরে 72,72,10,200টা নার্ভ রয়েছে। এই নার্ভটাকে সতেজ রাখতে হবে। তাই সময় থাকতে আমাদের ঠিকমতো আসন করতে হবে,
প্রাণায়াম করতে হবে এবং আধ্যাত্মিক চেতনায় যেতে হবে। তাই এবং খাদ্য খাদক যত পারেন সাত্বিক আহার খাবেন, তবে আপনার শরীরটা ভালো থাকবে। আর যতটুকু পারেন, আমাদের গুরুদেব বলেছেন সাত্বিক আহার অর্থাৎ ফলমূল খাবেন, মাছ মাংস কম খাবেন, তবেই আপনার শরীরটা ভালো থাকবে। আমি 1995 সাল থেকে ত্রিপুরা আমার নিজ বাড়িতে আমি প্যারালাইসিস রোগীকে চিকিৎসা করি এবং আকুপাংচার নিয়ে যে জয়যাত্রা শুরু করেছিলাম 1995 সালে 23শে জানুয়ারি, ত্রিপুরাতে আমি একটা প্রজেক্টের কাজ করছি শুধু প্যারালাইসিস বা নার্ভের চিকিৎসার জন্যে। এবং আসামে আমি 8 মে 1996 সালে প্রজেক্টের কাজ শুরু করি এবং স্থায়ীভাবে সেই প্রজেক্ট এখন হয়েছে। এবং ভবিষ্যতে যাতে আকুপাংচার ও হলিস্টিক ন্যাচারাল সায়েন্স নিয়ে কোনো প্যারালাইসিস রোগীকে উইদাউট মেডিসিনে ভালো হতে পারে, সেই চিন্তা চর্চা নিয়ে আমি কাজকর্ম করছি। এবং আসামে 20 দিন ও ত্রিপুরাতে 10 দিন এবং প্রত্যেক সপ্তাহে বিভিন্ন জায়গায় সপ্তাহে 1 দিন বিনা পয়সায় হেলথ চেক আপ ও পরামর্শ দিচ্ছি। তাই আসুন বন্ধু, প্যারালাইসিস নিয়ে যদি আপনি চিকিৎসা করতে হন আমাদের সেন্টারে আসতে পারেন। হাজারো পেশেন্ট গত 1995 সাল থেকে এই 2025 অবধি অসংখ্য রোগী ভালো হয়েছে। আপনার পরিবার যদি কেউ প্যারালাইসিস রোগী থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা উত্তর বিদ্যানগর, হুজাই, নোয়াগাঁও, আসাম। আমরা খুব যত্ন সহকারে প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপি, আকুপাংচার, ন্যাচারোপ্যাথি ও আয়ুর্বেদিকের মধ্যে দিকে চিকিৎসা চলছে। ইমার্জেন্সি অ্যালোপ্যাথি ওষুধ ইঞ্জেকশনেও আমাদের স্পেশালিস্টরা দিয়ে থাকেন। তো নমস্কার বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় পরমপিতা পরমেশ্বরের কাছে জানাচ্ছি। সকাল সকাল সময়ে ব্যায়াম করুন, আসন করুন, প্রাণায়াম করুন, তা কোনো ক্ষতি নয় বন্ধু। তবে মদ, বিড়ি, গাঁজা, পান, তাম্বুল থেকে দূরে থাকুন এবং অকালে আপনি মৃত্যুবরণ না করে জীবনটাকে দীর্ঘস্থায়ী করুন। নমস্কার, ধন্যবাদ।